এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে জনসমুদ্রে যে রূপ নিয়েছে এটি হচ্ছে মে দিবস উপলক্ষে বিএনপির শ্রমিক দলের পক্ষ থেকে যে সমাবেশ ডাকা হয়েছে সেই সমাবেশে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার থেকে লক্ষাধিকের মতো আমরা দেখছি যে কাকরাইল মোড়, নাইটেঙ্গেল মোড় এবং পল্টনের চতুর্দিকে কিন্তু এই র্যালি নিয়ে শ্রমিক দলের যে সমাবেশে উপস্থিত হচ্ছেন। আজকে সমাবেশে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ। আমরা এখানে অনেকের সাথে কথা বলার চেষ্টা করব। আজকে আপনাদের সমাবেশ নিয়ে কি বলবেন আসলে শ্রমিক দলের? শ্রমিক দলের আপনারা আসলে শ্রমিক দলের এই মে দিবসের একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা আপনারা জানেন। 1886 সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে যে 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে যে শ্রমিকদের যে বিক্ষোভ হয়েছিল, সেখান থেকে যারা আত্মদান করেছে, যারা ফাঁসির কাজটা ঝুলেছিল, তাদের আত্মর প্রতি মাগফিরাত কামনা করছি। এবং এই শ্রমিক দিবসে শ্রমিকদের প্রতি যাদের শ্রম, ঘাম এবং রক্তে বাংলাদেশ নয় শুধু সারা বিশ্ব যে আধুনিক সভ্যতায় রূপায়িত হয়েছে, আমরা তাদেরকে শ্রদ্ধা করি। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন স্মরণ করি আমরা। আপনি আরও জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন যে আমি একজন নিজেকে শ্রমিক পরিচয় দিতে সবচেয়ে বেশি গর্ববোধ করি। আমরা শ্রমিকদের জন্য, শ্রমিক বান্ধব বাংলাদেশ আগামী দিনে যে যিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার বার্তা সবসময় কিন্তু এই শ্রমিকদের নিয়ে ভাবনা আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো তিনিও কিন্তু বাংলাদেশের শ্রমিকদের নিয়ে ভাবেন এবং এদের নিয়ে কাজ করতে চান। আমরা শ্রমিক বান্ধব বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজপথে থেকে কাজ করে যাবো ইনশাল্লাহ। শ্রমিকদের অধিকার আদায়ে আপনারা কতটুকু ভূমিকা রাখতে পারবেন বলে মনে করছেন? শ্রমিকদের অধিকার আদায়ে আমরা সবসময় ভূমিকা রাখবো। আমাদের বিএনপি যখনই ক্ষমতায় ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু এই যে বাংলাদেশের যে শ্রম মার্কেট বা যে বিদেশের শ্রম রপ্তানি কিন্তু তার মধ্যে শুরু হয়েছে। রেমিটেন্স, সবচেয়ে বেশি রেমিটেন্স কিন্তু এখান থেকে শুরু হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা কিন্তু প্রথম শুরু করেছিলেন। বেগম খালেদা জিয়া শ্রমিকদের জন্য অনেক কাজ করেছেন। আগামী দিনে তিনি বিএনপির রাষ্ট্র ক্ষমতায় আসবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান, তিনিও কিন্তু শ্রমিকদের জন্য কাজ করে যাবেন সেই প্রত্যয় এবং আশা আমরা রাখছি। আমরা দেখছিলাম এবং যে শ্রমিক দলের সমাবেশে এই মুহূর্তে যদি কাকরাইল মোড় থেকে শুরু করি তাহলে পল্টনের মোড় পর্যন্ত, অর্থাৎ কানায় কানায় কিন্তু একেবারে জনসমুদ্রের রূপ নিয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং ট্রাফিকের অবস্থা কিন্তু একেবারে যানজট মুহূর্ত লক্ষ্য করা গেছে। এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে সামনে জানি না কতটা নেটওয়ার্কে দেখাতে পারি, তীব্র যে যানজট সেটি কিন্তু আমরা সামনে লক্ষ্য করতে পারছি। এবং দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে এই শ্রমিক দিবস উপলক্ষে কিন্তু বিভিন্ন জায়গা থেকে যেই ব্যানার ফেস্টুন, বিভিন্ন নেতার নামে ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু তারা এই সমাবেশ স্থলে যোগ দিচ্ছে এবং সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা জেনে থাকবেন যে মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে কিন্তু এই মুহূর্তে যদি লক্ষ্য করা যায় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে পল্টনে ধানের শীষ সহ বিভিন্ন ক্যাপ, বিভিন্ন রঙের টি শার্ট, যেই তাদের নেতাদের ছবি নিয়ে কিন্তু এখানে এসছে এই প্লে কার্ড বিভিন্ন। এবং এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন যে আপনারা যে পুরো কানা কানায় ভর্তি। এই মুহূর্তে নাইটেঙ্গেল মোড় থেকে যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি যে কানায় কানায় ভর্তি হয়ে রয়েছে এই নেতা কর্মীদের। যেই তারেক রহমান আজ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবে, সেই নেতার বক্তব্য শোনার জন্য এই শ্রমিক দিবসে তারা মাথায় ক্যাপ এবং আমরা দেখতে পাচ্ছি কেরানীগঞ্জ সহ ঢাকার বিভিন্ন আশপাশ থানা, ইউনিয়ন সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে আসছে। আজকে কি বলবেন আপনাদের শ্রমিক দিবস নিয়ে, কি চাচ্ছেন আসলে? আমরা কি বলবো, আজকে শ্রমিক দিবস, আমরা শ্রমিকের কি আমাদের কি চাচ্ছেন আসলে? শ্রমিকের যে অধিকারটা, সেই অধিকারটা আমরা পাইতে চাই, ঠিক আছে। আর আগামী সামনে জানুয়ারিতে ইলেকশন, আমরা ইলেকশন চাই, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকরা মূলত আজকে যেই ব্যানার ফেস্টুন নিয়ে এসছে এটি বিএনপি সমাবেশ স্থলে যোগদান করার জন্যই কিন্তু এসছে। এবং সামনে যদি যতই
এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে যে জনসমুদ্রের যে ঢেউ সেটি কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন যে বিএনপির শ্রমিক দলের সমাবেশে সেই সকাল 11টা থেকেই এই রাজধানীর পল্টনে কাকরাইল নাইটেঙ্গেল মোড় পল্টনের আশপাশে তারা মিছিল নিয়ে এই ব্যানার নিয়ে র্যালি নিয়ে তারা এখানে এসছে এবং এখন পর্যন্ত কিন্তু আসা শুরু করছে। ইতোমধ্যে কিন্তু বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির মধ্যেও কিন্তু তারা এই সমাবেশ স্থলে এসছে এবং অনেকেই আমরা দেখেছি যে সেই বৃষ্টিতে ভিজেছে, অর্থাৎ প্রায় 30 মিনিটের মতো বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির মধ্যেও কিন্তু এখানে ভিজেছে এই যারা এসছিলেন তারা কিন্তু আমরা দেখছি যে আপনাদের শ্রমিকদের অধিকার আদায় কি ভূমিকা থাকবে আপনাদের? আমাদের একটা লক্ষ্য, ঠিক আছে, বহুদিন ধরে শ্রমিকের আন্দোলন করে আসতেছি, এই শ্রমিকের ন্যায্য পাওনা এখনো বুঝে পাচ্ছে না। আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি, বাংলার যারা গার্মেন্টস আছে, পরিবহন সেক্টর আছে, বাংলার জমিনে যারা বড় বড় প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠান কোনোদিন শ্রমিক ছাড়া চলবে না। সেই জন্য আমরা আশা করছি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে, আমাদের ঢাকা 2 আসনের জনপ্রিয় নেতা আমানুল্লাহ আমানের সুযোগ্য ছেলে, তার পুত্র ও ব্যারিস্টার অমির নেতৃত্বে শ্রমিকের ন্যায্য পাওনা অবশ্যই আদায় হবে ইনশাল্লাহ। আমরা বাংলার জমিনে যতদিন আছি, বেঁচে থাকবো, সেদিন জমিনের জন্য যুদ্ধ করে দেব, জমিনের জন্য লড়াই করে দেবো ইনশাল্লাহ। আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে পল্টনের এরিয়াটি যদি আপনারা দেখেন যে একেবারে কানায় কানায় একেবারে ভরে গেছে সেটি বলা যেতে পারে এবং জনসমুদ্রের রূপ নিয়েছে। তারা বলছে যে লক্ষাধিকের বেশি এখানে জনসমাগম হতে পারে এই সমাবেশ স্থলে জড়ো হচ্ছে, সেভাবেই কিন্তু আমরা দেখছি এবং বৃষ্টির মধ্যেও কিন্তু তারা এখানে এসছে সেটি আমরা দেখতে পাচ্ছি।